হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। আর হ্যাঁ, সবাইকে বলি শুভ সন্ধ্যা। এখন সন্ধ্যা 7টা বাজে। এখন আমি রান্না করব, দেখতেই পাচ্ছ। তো এদিকে আমাদের রাত্রের খাবারে ছিল কাতলা মাছ। তো এখন আনলো বাজার থেকে, তাই আমি এদিকে মাছগুলো ভেজে নেব এখন। আর ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যাক আমরা রাতের খাবারটা কি খাই আজকে। তো অনেক দিন ধরেই ভাবছি কিছু রান্নার কিছু শেয়ার করি, তাই তোমাদের সঙ্গে। তো দেখতেই পাচ্ছ আমি কিভাবে রান্না করি আর কি করি কি না, তো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি তো এমনি রান্নার কিছু শেয়ার করি না তোমাদের সঙ্গে, তাই ভাবলাম আজকে আবার শেয়ার করা যাক। তো আজকে ওই কাতলা মাছটা ছিল খুবই ছোট। তো আজকে হচ্ছে আজকে হচ্ছে রবিবার, তাই আমি রবিবারের সোমবার তো আমাদের নিরামিষ থাকে, তাই সন্ধ্যার দিকের মাছটাই খুব ছোটোই। তো আমাদের 3 জনের হয়ে যাবে। আর এদিকে দেখো আমাদের ঘরে সবজি হয়ে গেছে। তো আমাদের সপ্তাহ বাজার করে, তার জন্য বাজার থেকে আনে সবজিগুলো। তো এদিকে দেখতে পাচ্ছ বেগুন আলু বের করে নিলাম, কারণ হচ্ছে বেগুন আর আলু দিয়ে আজকে রান্না করব মাছের মাথাটা দিয়ে। তো চলো আমি মাছগুলো ফ্রাই করে নিই। প্রথমে এগুলো ভাজা করব, কারণ হচ্ছে আমরা মাছ ভাজা খেতে খুব পছন্দ করি আমাদের ঘরে সবাই। তো এদিকে মাছের মাথাগুলো দিয়েই সবজি বানাবো, আর মাছগুলো সব ফ্রাই করে নেব আমাদের জন্য। তো দেখতেই পাচ্ছ এদিকে কড়াইতে দিয়ে দিলাম আমি। আর এদিকে র্যাংটাতে বসিয়েছি ভাত। তো আমি কুকারের ভাত খেতে পছন্দ করি না, তাই সময়তে বানাই, ধরো শর্ট পড়লে। আজকে র্যাঙেতেই বসাইছি এখন। তো র্যাংটা আমাদের ছোটোই হয়, সন্ধ্যা রাতের দিকে খাবার হয়ে যায়, বুঝলে। তো এদিকে আমার সবগুলো মাছ দিয়ে দিলাম, আর এদিকে দেখো ভাজেও নিলাম। তো দেখতেই পাচ্ছ 3-4টা মাছ ভাজা করে নিলাম, আর এদিকে আলু বেগুন কেটে নিলাম। তো দেখতেই পাচ্ছ। তো এগুলো আগের মাছের তেলগুলো ছিল। তো এখন আর একটু তেল দিয়ে তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে তারপর নেড়ে চেড়ে তারপর আমি সবজিগুলো দিয়ে দেবো। প্রথমে আলুগুলো ফ্রাই করে নেব, কারণ হচ্ছে ফ্রাই না করলে আলুগুলো কিন্তু মজে না আর ভালো লাগে না খেতে। তো দেখতে পাচ্ছ আলুগুলো দিয়ে দিলাম কড়াইতে দেওয়ার পর এখন নেড়ে চেড়ে তারপর একটু মজিয়ে তারপর বেগুনগুলো দিয়ে দেব। তো অনেকটাই ভালো লাগে, মানে মজায় সবজিগুলো মজিয়ে খেলে অনেকটাই ভালো লাগে। তো আমি আগেই কিন্তু সব কিছু দিয়ে মজিয়ে তারপর রান্নাটা মানে ঝোলটা দেব। তো দেখতেই পাচ্ছ এদিকে হলদি আর একটু দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ এদিকে বেগুনটাও দিয়ে দিলাম। এখন বেগুনটা তো গলায় হয়, তাই না একদম গলে যায় নুন দেওয়ার পরেই। তো দেখতে পাচ্ছ এদিকে নুন দিয়ে দিলাম। আর বলতে গেলে তো আমি অনেক দিন ধরেই রান্না খাবার তো শেয়ার করি না। তো দেখতে পাচ্ছ বন্ধুরা এদিকে দিয়ে দিলাম একটু জল, কারণ হচ্ছে এগুলো মজে যাবে ফট করে। একটু নুন দিয়ে নিলাম, সরি। আর এদিকে ঢেকে দিলাম, কারণ একটু মজার পর। আর দিকে দেখো আমার ভাতও হয়ে গেল। তো দেখতে পাচ্ছ ভাত তো হয়ে গেল, এখন ভাতটা নামিয়ে নেব। আর এদিকে আমার সবজিটাও মজানো হয়ে গেল। এখন দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। এদিকে রয়েছে লঙ্কা, আদা আর জিরা ছিল। তো আদাটা দেওয়াতে মানে মাছের সবজিটা খুবটাই টেস্টি হয়। তো বন্ধুরা আমি খেয়েছি, তারপরও খুব টেস্টি হয়েছে জানো। তাই আমি এখন ভিডিওটা এডিট করছি সোমবার দিন। তো রাতের দিকে ভিডিও এডিট করতে পারিনি। আর 2টা মাথা ছিল মাছের মাথা, এগুলো দিয়ে দিলাম, আর ঝোলটাও দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ খুব সুন্দর রং এসেছে। আর বন্ধুরা এদিকে দেখো আমি কি করেছি, সারা দিন গেল একটা কাজকর্ম করে নিয়ে এদিকে দেখো আমাদের ঘরের অবস্থা। এই ব্ল্যাঙ্কেটগুলো রোদ্র দিয়েছিলাম কয়েকদিন ধরে, বৃষ্টি ভাব, তার জন্য বৃষ্টি হয়েছে, তার জন্য ভিজা লাগছিল, তার জন্য মানে এগুলো দিয়ে দিলাম রোদ্রে। তাও কিন্তু এনে এখানে রেখে দিয়েছি, আর ভাঁজ করিনি। তো বন্ধুরা দেখো এখানে এখন আমার মুখটা দেখালাম তোমাদেরকে। খুবই কষ্ট লাগছে, মানে রান্না করে এসলাম। তো এখন আমি এগুলো সাফা করব, সাফা করে তারপরে শুভ আজকে। তো দেখতেই পাচ্ছ এদিকে বন্ধুরা আমি অনেকগুলো কাজ রয়ে গেলো। তো তোমাদেরকে এতটুকুই ভিডিওটা শেয়ার করছি। তো যদি ভালো লাগে লাইক এন্ড শেয়ার করে দিলো। আর দেখতে পাচ্ছ প্রচুর ঘুম পড়েছে আমার, জানো চোখে দেখো একদম কালো হয়ে যাচ্ছে। আর কাজল দিয়েছিলাম আরও বেশি কালো। তো টাটা সবাইকে, ভালো থাকো সবাই, সুস্থ থাকো, টাটা।